লালমনিরহাটের হিমাগার গেটে ১১ থেকে ১২ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। আর এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। লোকসানের ভয়ে হিমাগার থেকে আলু বের করতে ভয় পাচ্ছেন তারা। আর সরকার হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি ২২ টাকা নির্ধারণ করলেও তা এখন মানা হচ্ছে না। হিমাগারের খরচ দিয়ে কেজি প্রতি দাম দাঁড়াচ্ছে মাত্র ৫ থেকে ৬ টাকা করে। কৃষি বিভাগ বলছে, আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এমন দরপতন হচ্ছে। রবিউল হাসানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে এ নিয়ে বিস্তারিত। লাল নেটের বস্তায় সাজানো আছে আলু। লালমনিরহাটের হিমাগারের গেটে এভাবেই পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছে আলু। তবে আলুর বীজ ও সারের উচ্চ মূল্যের কারণে আলু চাষ করে বিপাকে লালমনিরহাটের হাজারো চাষি। বস্তা প্রতি অন্তত ৬০০ টাকা লোকসানের দাবি তাদের। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট চললে আমরা ব্যবসায়ী এবং কৃষক সবাই অনেক লোকসানের সম্মুখীন হব। এখন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের আলু আবাদ করা এটা খুব একটা সমস্যায় পড়তে হবে। হিমাগার মালিকরা জানান, গত বছর এই সময়ে ৫০% বেশি আলু বিক্রি হলেও এবার তা ১০%-এরও কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমনিরহাট জেলা কৃষি বিপণন সূত্র জানায়, কৃষক আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরেফিন বলেন, উৎপাদন বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকেই কৃষকরা আশানুরূপ দাম পাননি। লার্জ স্কেলে যদি আমরা এই আলুটাকে, যেমন আলু থেকে যদি আমরা ডেক্সট্রোজ বা এই ধরনের যদি স্টার্চ যদি আমরা কোনো উৎপাদন করতে পারতাম, তাহলে কিন্তু হয়তো আলুর কনজাম্পশনটা বা আলুর চাহিদাটা অন্যদিকে বেড়ে যেত। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কৃষকরা লাভবান হতো। তো বর্তমানে কিন্তু যদিও সরকার আমাদের একটা আলুর দাম নির্ধারণ করে দিচ্ছে ২২ টাকা পার কিলো, কিন্তু এটা হয়তো সব জায়গায় তারা পাচ্ছে না। এটা স্বাভাবিকভাবে তারা যেহেতু তাদের স্টোর খরচ, তাদের উৎপাদন খরচ মিলে স্বাভাবিকভাবে তাদের একটু ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। চলতি মৌসুমে ৭,৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২,০৪,০০০ মেট্রিক টন। এর মধ্যে ৭৮,০০০ মেট্রিক টন আলু হিমাগারে মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।